সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্যাটার্নের দ্বিতীয় অংশের লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি সবাই ভালো আছো। গণিতে কোনো নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্ধিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। প্যাটার্নের যে কার্যকলাপ, যে বৈশিষ্ট্য, তার উপর ভিত্তি করে এইরকম একটা সংজ্ঞায়িত করেছি প্যাটার্নকে। গত ডেটে আমরা তোমাদেরকে যা পড়িয়েছিলাম একটু মনে করিয়ে দেই। প্যাটার্নের সংজ্ঞা, প্রকৃতিতে প্যাটার্ন কিভাবে ছড়িয়ে আছে, প্যাটার্নকে উপলব্ধি করার জন্য কিছু কথা, সূচনামূলক কথা বলেছিলাম। এরপরে তোমাদেরকে প্যাটার্নের উপরে ভিত্তি করে সাংখ্যিক প্যাটার্ন, জ্যামিতিক প্যাটার্ন চিহ্নিত করার কাজ শিখিয়েছিলাম। কোনটা প্যাটার্ন নয় এমন কথা বুঝিয়েছিলাম। আবার একটি সাংখ্যিক প্যাটার্নের বীজগণিতীয় রাশি কিভাবে বের করবে তার একটা প্রাথমিক ধারণা দিয়েছিলাম। এভাবে সমষ্টি, একটা প্যাটার্নের ধারার সমষ্টি কিভাবে বের করবে, সমষ্টির সূত্রের প্রমাণ শিখিয়েছিলাম। ফিবোনাক্কি রাশির উপর সামান্য কিছু আলোচনা করেছি। আজকে আমরা থিওরিক্যাল আরেকটি ক্লাস করাবো প্যাটার্নের। গত ডেটে কিভাবে বের করবে বীজগণিত রাশি, এটা কৌশল শিখিয়েছিলাম, কিন্তু বলেছি যে এটি শেষ করে আরেকটু গভীরে যেতে হবে। আজকে আমরা বিষয়টির আরেকটু গভীরে যাব। তো যাওয়ার আগে সর্বপ্রথম আমি বীজগণিতীয় রাশির প্রাথমিক ধারণাটা আবার একটু শিখাই, তারপরে আরেকটু গভীরে যাই। বীজগণিত রাশির মধ্যে ক এর মান এক ঘাত হবে এমন গুলো একটা আমরা দেখাই। মনে করো একটা প্যাটার্নের জন্য একটা সংখ্যা লিখতেছি 3, 5, 7, 9, 11। তাহলে কি দেখতে পাই এখানে? এটার যদি একটা বীজগণিতীয় রাশি তুমি বের করো, এটা আমি গত লেকচারও দেখিয়েছি, আজকে আবার আরেকটু দেখাচ্ছি। আমরা একটু গভীরে যাব। এখন এটা হালকাটা, তাহলে আমরা প্রথমে হচ্ছে তালিকার সংখ্যাগুলো, এটা হচ্ছে তোমার তালিকার সংখ্যাগুলো, এটা তালিকার সংখ্যা, আর এটি হচ্ছে পার্থক্য, অর্থাৎ তালিকার প্রতি পদের পার্থক্য কত? 2, 2, 2, 2। একই যখন তুমি সংখ্যাটা পেয়ে গেলে, কমন পার্থক্যগুলো সব এক জাতীয় হয়ে গেল, তাহলে আমরা গত লেকচারে বলেছি এরকম যদি হয়ে যায় সেই ক্ষেত্রে তুমি 2 এর সাথে কমন যখন পেয়ে যাবে তখন 2 এর সাথে একটা ক কল্পনা করো। কটা হচ্ছে তোমার পদ সংখ্যা, ক মনে করবে এখানে পদ সংখ্যা, মানে ক সমান সমান ধরে নিতে হবে যে এটা পদ সংখ্যাকে বোঝাচ্ছে, ক মানে ক এর মান। খেয়াল করবা কত দিবেই, যেহেতু সবগুলো পার্থক্য যখন এক হবে ওইটার সাথে একটা ক লাগিয়ে দিবে, ক হচ্ছে পদ সংখ্যা। এবার কোনো কিছু এটার সাথে যোগ বিয়োগ কিছু হবে কিনা সেটা লক্ষ্য করবে। পার্থক্যের সাথে কেবলমাত্র প্রথম পদের ব্যবধানটা কি? পার্থক্য হচ্ছে 2, প্রথম পদ হচ্ছে 3। তাহলে প্রথম পদ বড় না পার্থক্য বড়? প্রথম পদ সাপেক্ষে তুমি এটা, পার্থক্যের সাথে প্রথম পদ হচ্ছে বড়, বড় বুঝাইতে দিবা যোগ, ছোট বুঝাইতে দিবা বিয়োগ। কারণ যদি এখানে এক হইতো তাহলে পার্থক্য 2, এটা ছোট, তখন বিয়োগ দিতাম। আর যেহেতু পার্থক্য হচ্ছে 2, প্রথম পদ হচ্ছে 3, প্রথম পদটা বড়, এই জন্য যোগ দেব, বড় বুঝাইতে আমি যোগ দেব। কতর বড়? পার্থক্যের তুলনায় প্রথম পদটা কতর বড় এটা তুমি ভেবে দেখো। পার্থক্যের তুলনায় প্রথম পদ বড় হচ্ছে 1, কারণ পার্থক্য 2, প্রথম পদ হচ্ছে 3, তাহলে কতর বড় হলো? 1 এর বড় হলো, তাহলে 1 লাগিয়ে দিবা। এই ক্ষেত্রে মনে রাখতে হবে তোমার তুলনাটা কি তুমি পার্থক্যের সাথে দ্বিতীয় পদের সাথে করবা, তৃতীয় পদের সাথে করবা? একটা প্যাটার্নে তো অনেক পদ থাকবে না, কোনো পদের সাথে না, কেবলমাত্র প্রথম পদের সাথে তোমার এই পার্থক্যটা করতে হবে। প্রথম পদের সাথে পার্থক্যের তুলনাটা করতে হবে। পার্থক্য তো সবগুলো একরকমই থাকবে, যেমন 2, 2, 2, 2, 2 সব 2 হয়ে গেল, একরকম হলো। একরকম না হওয়া ছাড়া এই সিস্টেম করা যাবে না। তাহলে 2 হলে 2, এবার 2 এর সাথে পার্থক্য, প্রথম পদ হচ্ছে 3, 3 এর এবারে তুলনা করো, বেশি হলে যোগ, আর কতর বেশি সেটা আবার লিখে দিবা। এইভাবে 2 ক যোগ 1 আমরা এই ধারার একটা, এই প্যাটার্নের একটা বীজগণিতীয় রাশি পেলাম। এখন এই বীজগণিতীয় রাশিটাকে তুমি এইভাবে, তো তুমি হয়তো একটা টেকনিক অবলম্বন করে তুমি এটা করলা, বুঝলা, কিন্তু শিক্ষকরা আমরা ক্লাসে, পরীক্ষার খাতায় এটার একটা প্রমাণ দেখবো, তুমি কিভাবে বের করেছো তার একটা কৌশল গাণিতিক ভাবে বুঝিয়ে দিতে হবে খাতার মধ্যে। সেজন্য তোমাকে আরেকটা পদ্ধতি যেতে হবে। প্রথমে তুমি একটু টেকনিক অ্যাপ্লাই করে এই সিস্টেমে ঝটপট বুঝে ফেলতে পারবা যে এখানে কি হবে, বীজগণিত রাশির প্যাটার্নটা কেমন হবে, রাশিটার সাধারণ পদের গঠনটা কেমন হবে। তো গঠনটা হবে 2 ক যোগ 1। এবার এটাকে তুমি বিশ্লেষণে নিয়ে আসো। সেটা হচ্ছে কি, যেমন ধরো তোমার ধারার যে পদগুলো আছে, তুমি প্রথমে এগুলো লিখো 3, 5, 7, 9, 11। লিখার পরে তুমি এইবার সমান 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 প্রত্যেকটাতে দাও। এখন যেহেতু তোমার পার্থক্য হচ্ছে তোমার কত? 2, তাহলে যেটা পার্থক্য হবে সেটাকে তুমি প্রত্যেকবার
লিখে নিবে। এবার তুমি করবে কি, এটার সাথে ওই যে ক এর মান, মানে এখানে যে পদ সংখ্যা বুঝাবা, এখানে প্রথম পদ হচ্ছে 1, এটা হচ্ছে দ্বিতীয় পদের জন্য 2, এটা তৃতীয় পদ 3, চতুর্থ পদ 4, পঞ্চম পদ 5, এইভাবে পদ সংখ্যা অনুসারে 1 2 3 4 5 এভাবে লিখতে থাকবা। এবার লক্ষ্য করো তোমার কি কি হলো, হিসাব করো। 2 একে 2, এটা দেওয়ার পরে কি হলো, 2 একে 2। এখন তোমার প্রথম পদ মান হচ্ছে 3, প্রথম পদ 3, তুমি গুণ করে পেয়েছো 2। তাহলে তোমার কি কত দরকার, আবার এটা মিলাইতে হলে 3 তো তোমাকে মিলাতে হবে, প্রথম পদ মিলাতে হবে। তাহলে 2 একে 2 এ না হলো, 3 মিলাতে হলে যোগ 1 দরকার, তাহলে 3 হয়ে গেল। তাহলে এইভাবে আমরা বুঝতে পারবো। তাহলে আবার লক্ষ্য করো 2 2 4, এখানে তোমার পদ হচ্ছে দ্বিতীয় পদ হচ্ছে 5, তাহলে 1 দরকার, যোগ 1। তার মানে এইভাবে হিসাব করে দেখো, প্রত্যেকবার 1 1 করে যোগ দিলে মিলে যাবে। 5 2 10, 10 আর 1 11, 4 2 8, 8 আর 1 9, মিলে যাবে এইভাবে। তুমি যখন এগুলো এখান থেকে যখন প্রমাণ দেখালা স্যারকে যে দেখেন আমি এইভাবে বুঝতে পেরেছি, তাহলে তুমি এবার আসো তোমার কতম পদ, তোমার নির্দিষ্টতম পদ, মানে একটা প্যাটার্নের কতম পদ, কতম পদের মান কত, কতম পদ। তাহলে কতম পদ কি হবে, 2 গুণ, এবারে ক এর মান, কতম মানে মান তো জানি না, এটা লিখলাম যোগ 1। এটা তো সংখ্যা, এটা তো সংখ্যা, শুধু কতম যেহেতু বলছি এই জন্য ক লাগিয়ে দেবো। তার মানে আমরা পেয়ে যাব কতম পদ সমান সমান 2 ক যোগ 1। এইভাবে আমরা স্যারকে খাতায় লিখে প্রমাণ করে দেখাবো। তাহলে বোঝা গেল আমার যে প্যাটার্নের যে বীজগণিতীয় রাশিটা, এই রাশিটা আমার প্রত্যেকটা পদকে সমর্থন করে। অর্থাৎ আমি যদি এখন কয়ের জায়গায় 1 বসাই, তাহলে এটা পাই 2 বসালে এটা পাই দ্বিতীয় পদের সাথে মিলে, 3 বসালে তৃতীয় পদের সাথে মিলে, 4 বসালে চতুর্থ পদের সাথে মিলে, এভাবে যততম বসাবো তত মিলবে। আমার প্যাটার্ন যে উদ্দীপকে যে প্যাটার্ন দেওয়া থাকবে, ওই প্যাটার্নের সাথে আমার বীজগণিতীয় রাশি সমর্থন করেছে, আমি প্রমাণ দেখিয়ে দিলাম খাতায়। তখন যাই স্যাররা সঠিকভাবে তোমাকে নাম্বার প্রদান করবে। এখন কথা হলো 2 ক যোগ 1, এটা তো একটা সহজ প্যাটার্ন। এই সহজ প্যাটার্নটা তুমি সহজে পারবে বের করতে। এগুলো পদ সংখ্যার মধ্যে তোমার এক ঘাত, যার কারণে এই কল্পনাটা তুমি সহজে এই যে মৌখিক ভাবে মানসংখ্যের মতো হিসাব করে করে করবে। আগে আমরা মানসংখ্য শিখাতো স্যাররা ক্লাসে, মনে মনে হিসাব করে ঝটপট বলে দাও মানসংখ্য। মানসংখ্যের প্র্যাকটিসটা এখন আস্তে কমে গেছে আর কি। এগুলো হয়তো মানসংখ্যের মতো কল্পনা করে করে তুমি বের করে ফেলতে পারবে। কিন্তু ধরো এখানে বীজগণিতীয় রাশিটা গঠনটার মধ্যে বর্গ রয়েছে, তখন একটু কঠিন হবে। এটা আমি গত লেকচারে বলেছিলাম, আজকে শিখাবো। এই উদ্দেশ্যে আজকে মূলত এই পাঠটা শুরু করলাম। এখন আমি দেখাবো তোমাদেরকে, যদি স্ট্রাকচারের মধ্যে বীজগণিতীয় রাশির মধ্যে গঠনের মধ্যে যদি বর্গ থাকে, স্কয়ার থাকে, সেক্ষেত্রে তুমি কিভাবে ঝটপট একটা সিদ্ধান্ত নিতে পারো। কারণ মানসংখ্যের মতো কল্পনা করে করে তখন হয়তো তুমি ঠিক মতো করতে পারবা না, তখন কঠিন লাগবে। এই জন্য আমরা ওই সিস্টেমটা আজকে শিখাবো। এই সিস্টেমটার মধ্যে একটা কিন্তু তোমার একটু জটিলতা আছে। আমি কোন রহস্যে না গিয়ে প্রথম থেকে একটা সরল করে বলা স্টার্ট করি, তাহলে তুমি যে কথাটা আমি গোপন রেখে হয়তো প্রথমে তোমাকে তোমার মেধাটাকে একটু মানে চিন্তার মধ্যে ডুবিয়ে দিতাম, ওইটা না করে আমি সর্বপ্রথমই সহজ সরল ভাবে ব্যাখ্যা করা শুরু করি, তাহলে তুমি বুঝতে পারবে। ধরে নাও, একটা কথার কথা বলছি, ধরে নাও আমি আগের থেকে একটা প্যাটার্ন কল্পনা করেছি, বর্গওয়ালা একটা প্যাটার্ন মনে করো আমি কল্পনা করেছি। এমন একটা প্যাটার্ন আগের থেকে ধরে আমরা এটার সমাধান শিখবো, দেখি কেমন হয়। আগের থেকে ধরে যদি সমাধানটা করি, তাহলে তুমি সহজে বুঝতে পারবে। যেমন ধরো আমি ধরে নিলাম কোন একটা বীজগণিতীয় রাশির প্যাটার্ন হলো 2 cos স্কয়ার যোগ 3। ধরো আমার এটা একটা প্যাটার্ন। কোন প্যাটার্নের বীজগণিতীয় রাশি তো হঠাৎ আগের থেকে অগ্রিম জানি না, আমরা কৌশল ব্যবহার করে তারপর বের করে আনি। আপাতত আমি তোমাকে সহজভাবে শেখানোর জন্য বীজগণিতীয় রাশিটার একটা প্যাটার্নকে ধরে আমি একটা ধারা তৈরি করছি, আমি একটা প্যাটার্ন অনুক্রম তৈরি করছি। তারপর তোমাকে সেইটার আলোকে এইটার প্রমাণ বুঝিয়ে দেবো যে এটা কিভাবে হলো। দেখো, এই জন্য বলছি যে কোনো রহস্য না রেখে একেবারে সহজভাবে প্রথম থেকে টেনে যাচ্ছি। দেখো, খেয়াল করো, যদি এটা কোনো একটা সংখ্যার বীজগণিতীয় রাশি হয়ে থাকে, এই আলোকে আমি কি একটা প্যাটার্ন তৈরি করতে পারি, সংখ্যার প্যাটার্ন। এটা যদি হয় তাহলে 2 গুণ ক এর জায়গায় লিখবো আমি 1। ক হচ্ছে পদ সংখ্যা, আমি আগে বলেছি যে কোনো সময় বীজগণিত রাশির মধ্যে ক মানে হলো পদ সংখ্যা। এখানে ক এর মান 1, তাই ক এর উপর আছে স্কয়ার, তাহলে দিলাম স্কয়ার যোগ 3। আবার
2 গুণ, এবার দেব 2, দ্বিতীয় নাম্বারে 2 স্কয়ার যোগ 3, 2 গুণ 3 স্কয়ার যোগ 3, 2 গুণ 4 স্কয়ার যোগ 3, 2 গুণ 5 স্কয়ার যোগ 3। এই যোগ 3 তো প্রত্যেকবার আছে, আমার দিতে হবে। সেই হিসাবে আমার কি আসে দেখো, 1 একে 1, 2 একে 2, 2 এর সাথে এবার 3 যোগ করলে হয় 5। এখন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 এর সাথে এবার তুমি 3 যোগ করো 11, আর 3 তিরিকা 9, 9 এর সাথে 2 গুণ করো, 9 দুগুণে 18, 18 আর 3 এ 21, 4 4 16, 16 এর সাথে তুমি 2 গুণ করো, 16 দুগুণে 32, 32 আর 3 এ 35, 5 5 আর 25, 25 দুগুণে 50, 50 এর সাথে 3 যোগ করো 53। পেয়ে গেলাম আমাদের সংখ্যাগুলো আর কি, এই বীজগণিতীয় রাশি অনুসারে। তাহলে আমার প্যাটার্নটা কি দাঁড়ালো? আমার প্যাটার্নটা দাঁড়ালো 5, 11, 21, 35, 53 ডট 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 বুঝালাম যে এভাবে আছে। এখন লক্ষ্য করো, এই যে একটা প্যাটার্ন, এখন এটা তো এই জিনিসটা তো তুমি আগে জানবা না, বীজগণিতীয় রাশিটা কি তুমি তো জানবা না। তোমাকে তো উদ্দীপকে দেওয়া থাকবে এরকম একটা প্যাটার্ন, বলা হবে এই রাশির হয়তো পরবর্তী দুটি সংখ্যা কত, নতুবা বলা থাকবে এটা মনে করো 100তম পদের সমষ্টি বের করো প্যাটার্ন, অথবা লেখা থাকবে এই প্যাটার্নের বীজগণিতীয় রাশি নির্ণয় করো। তাহলে তুমি কিভাবে করবে তখন? এই জন্য এটা তো জানা থেকে আমি তৈরি করে নিলাম একটা প্যাটার্ন। এখন মনে করো যে তুমি এটা জানো না, এই ঘটনাটা তোমার জানা নাই, এখন তুমি এটা কিভাবে রহস্যটা উদ্ঘাটন করে আনবা, এই বীজগণিতীয় রাশি কিভাবে হবে? এই জন্য একটু শিখতে হবে, একটু খেয়াল করে দেখো, পাঠ্য বইয়ে দেখো, তোমার বইয়ের যে সরকার কর্তৃক প্রণীত যে পাঠ্য বই টেক্সট বুক, এর মধ্যে বর্গেরও কিন্তু স্ট্রাকচার আছে, বীজগণিতীয় রাশি আছে, যেমন ক স্কয়ার বিয়োগ একটা, ক স্কয়ার যোগ একটা, মানে সিগন্যাল দিয়ে রাখছে যে বর্গের কঠিন যদি হয় প্রশ্ন বীজগণিতীয় রাশি, টিচাররা বর্গ পর্যন্ত যেতে পারে হয়তোবা, কিন্তু ঘনের কোনো উদাহরণেও নাই, কোথাও নাই। এই কারণে আমরা ঘন যদি থাকে এমন চিন্তা করার দরকার নাই, এত কঠিন আসবে না। সাধারণত বর্গগুলোই আসে না, বর্গগুলোই দিলে ছেলে মেয়েরা অনেক কঠিন মনে করে, সারা বর্গগুলো দিয়েও সাধারণত করে না, কিন্তু যদি করে জটিল এই পর্যন্ত যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তুমি এটুকু জানা থাকলেই ইনশাআল্লাহ তোমার চলবে। আসো দেখি আমরা এবার তাহলে কথায় আসি। তাহলে এই পদ্ধতিটা কি দেখো, সেক্ষেত্রে এখানে তুমি পার্থক্য বের করো। পার্থক্য তুমি যখন বের করবা, প্রথম পার্থক্য এখন এখানে বিয়োগ করলে 11 থেকে 5 গেলে 8 6, 21 থেকে 11 গেলে 10, 35 থেকে 11 বিয়োগ 21 বিয়োগ গেলে 14, আর 53 থেকে 35 বিয়োগ গেলে 18। লক্ষ্য করো, এই প্রথম যখন আমি পার্থক্যটা বের করলাম, এই পার্থক্যের মধ্যে আগে যে দেখিয়েছিলাম 2 2 2 মিলে গেল, প্রথম ধাপে পার্থক্যের প্রথম লেভেলেই মিলে গেল সব 2, এখানে মিলছে না, তখন তুমি কি করবা? আমি আগে বলছি এটা তো তোমার জানা থাকার কথা না, এটা বাদ দাও। মনে করো তুমি এটা জানো না, 2 cos স্কয়ার যোগ 3 এটা তুমি জানো না, আসলে তুমি জানবেও না, তো তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবে? তোমার তো জানা নাই এটা কি হবে, তাহলে তো এটা তো মিলে নাই। আমরা সারালা যে তোমাদেরকে শিখালাম ক্লাসে যে পার্থক্য যখন এক জাতীয় হবে তখন ওইটাকে বারবার লিখে তখন প্রথম পদ অনুসারে দিয়ে তারপরে যোগ বিয়োগ করে সেট করবা, ওই যে কৌশল শিখালাম, ওই কৌশল তো তুমি এখানে এখন আর কাজে লাগাতে পারবে না, কারণ এখানে তো সব এক হয় নাই। এক না হলে তুমি অনুভব করবে কিভাবে যে স্ট্রাকচারের মধ্যে কোন জাতীয় সংখ্যা সহগ হিসাবে হয়তো আসতে পারে, তাও তো বুঝতে পারবা না। তাহলে তাহলে তুমি কি করবা? সেক্ষেত্রে আবার আরেকটা পার্থক্য বের করো, আবার যতক্ষণ পর্যন্ত না এক জাতীয় সংখ্যা না আসে এতক্ষণ পর্যন্ত তুমি বের করো। তাহলে বের করলে কি হবে লক্ষ্য করো, 10 থেকে 6 গেলে আর 4, আর 14 থেকে 10 গেলে 4, 18 থেকে 14 গেলে 4, প্রত্যেকবার আমাদের 4 4 4 এসেছে। এইবার মিলে গেল আগের মতো, আগে যেরকম 2 2 2 আসছো, এখন 4 4 4 এসেছে, তাহলে এক হয়ে গেল। কিন্তু এখানে একটু ঝামেলা আছে, এখানে একটু বুঝার ব্যাপার আছে। এইবার করব কি, পার্থক্য এখানে কয়বার হলো? পার্থক্য এখানে 2 বার হলো, 2 বার পার্থক্যেরও আবার পার্থক্য হলো। তাহলে দুইটা লেভেল যেহেতু গেল, যতটা লেভেল গেল মনে রাখবা, দুইটা লেভেল যাবে, তো এই জন্য তুমি এখানে 2 দিয়ে ভাগ করবে, প্রত্যেকটাকে তুমি 2 দিয়ে ভাগ করো, প্রত্যেকটা মানকে 2 দিয়ে ভাগ করো। তাই 2 দিয়ে ভাগ করে রেজাল্ট কি যেটা হবে সেটা এখানে লিখো। এইবার দেখো
আবার ওই দুই দুই দিয়ে ভাগ করাতে ভাগফল হলো 2 2 2, তার মানে ভাগফল একরকম হলো। যেহেতু আমি যতটা লেভেল যাবে তত দিয়ে ভাগ করলাম, দুইটা লেভেল গিয়েছে 2 দিয়ে ভাগ করলাম। এখন এখন বলতে পারো তাহলে ঘনের ক্ষেত্রে 3টা লেভেলে যাইয়া মিলে আসবে, তো মিলে আসলে তখন কি আমি 3 দিয়ে ভাগ করব? না, আমরা স্টাডি করে দেখেছি এই পদ্ধতির মধ্যে এই ঘনের ক্ষেত্রে এটা সাপোর্ট করে না, দুই একটা ক্ষেত্রে করে, সব সব ক্ষেত্রে করে না, কিন্তু বর্গের ক্ষেত্রে এই সব ক্ষেত্রে করে। এই জন্য আমি বর্গের ক্ষেত্রে এটা এক ধরনের সূত্র হিসাবে মনে করি, কিন্তু ঘনের ক্ষেত্রে না। ঘনের ক্ষেত্রে হয়তো অন্য কোনো কৌশল আছে, আরো উপরে লেভেলে স্টাডি করলে এগুলো বের হয়ে আসবে। এখন আসো তাহলে আমরা এই যে 2 2 2 এখন এই যে পেলাম, এই দুইটাকে তুমি এখন তোমার সূত্রের জন্য বীজগণিত রাশি বের করার জন্য এই দুইটাকে তুমি সহগ হিসাবে ভাবো। আগে যেরকম ওই যে প্রথম ধাপে মিলে গেলে 2 2 ছিল, ওই দুকে ভেবেছো, এখন ভাগ করার পরে যেটা এসেছে ওইটা হচ্ছে তোমার রাশির সহগ। এখন দেখো এটার সাথে তুমি এবার একটা ক কল্পনা করো। কেন? কারণ ওইটা তো আমরা আগেও শিখিয়েছি, এরকম একটা কল্পনা করতে, পদসংখ্যা ক কল্পনা করতে হবে। এরপরে তোমাকে পার্থক্য যেহেতু তোমার দুইবার হয়েছে, এই জন্য এটা ঘাত দুইটা, ঘাত একটা না, তাহলে এখানে তুমি স্কয়ার দিয়ে দিবা। পার্থক্য ডবল হলে যতবার হবে তত উপরে উঠাই দিবা। তাহলে দুইবার পার্থক্যের পরে এটা পেয়েছো, এই জন্য আমরা দুই স্তর বোঝানোর জন্য আমরা স্কয়ার দেব। এই সিস্টেমটা মনে রাখলে তোমার আর অন্তত ভুল করবে না আর কি। তুমি এই যে সর্বশেষ যে 2 পেয়েছিলে, এই 2 এর সাথে এই প্যাটার্নের প্রথম পদের কি ব্যবধান, যেটা আমরা আগেও বলেছি, ওই সিস্টেমটা এখনো কার্যকর। যে এখানে 2 আর এখানে প্রথম পদ হচ্ছে 5, তাহলে প্রথম পদ কি বড়? পার্থক্যের তুলনায় প্রথম পদ কি বড় না ছোট? প্রথম পদ বড়। বড় বোঝাতে তুমি যোগ দিবে। আর কতর বড়? 2 এর তুলনায় এই 5 কতর বড়? নিশ্চয়ই বলবে 3 এর বড়, তাহলে 3 দিবে। তাহলে এইভাবে এই কেবলমাত্র প্রথম পদের সাথে ওই তুলনাটা করে সর্বশেষ পার্থক্যের যে ভাগ করার পরে যে পার্থক্যটা হবে ওইটার সাথে প্রথম পদের এই তুলনাটা করে এখানে সংযোজন করবে। তাহলে আমরা সর্বশেষ বীজগণিতীয় রাশির গঠন পেয়ে গেলাম যে 2 cos স্কয়ার যোগ 3। তাহলে যেটা দেখো ওই যে 2 cos স্কয়ার যোগ 3, যেটাকে ধরে আমি বের করেছিলাম প্যাটার্ন, শেষ পর্যন্ত আমি ওইটাতে আবার পৌঁছতে পারলাম। তার মানে আমার বীজগণিতীয় রাশি বের করার ঠিক হয়েছে, কারণ ওটা ধরেই তো আমি এই সংখ্যাগুলো সাজিয়েছিলাম, আমি আবার ওটাতে ফেরত যেতে পারলাম। তার মানে ঠিক আছে আমার 2 cos স্কয়ার যোগ 3। এরপরে বলতে পারো যে স্যার এগুলো তো বইয়ে এইভাবে নাই, এটা স্যাররা নাম্বার দিবে না। সেক্ষেত্রে তুমি আপাতত ধরে নাও তুমি এই সিস্টেমটা, এই টেকনিকটা যখন বুঝে যাবে, তুমি এই টেকনিক অবলম্বন করে স্ট্রাকচার প্রথম বুঝে ফেলবা। স্ট্রাকচার কি হবে কল্পনার মধ্যে নিয়ে আসবা। এরপরে তুমি খাতার মধ্যে এবার প্রয়োগ দেখাও, অসুবিধা তো নাই। স্যার তোমাকে এইদিকে হোক আর ওইদিকে হোক এক নাম্বার তোমাকে তখন দিবেই। ধরো এই সিস্টেমে স্যার তোমাকে নাম্বার দেয় না, তো নাম্বার না দিলে তুমি আর অন্য সিস্টেমে চলে যাও, যে সিস্টেমে তুমি নাম্বার পাবে সেটি হচ্ছে এইরকম যে ধরো এই যে আগের মতো আমরা এই সাইড দিয়ে দেখাই। আগের মতো এটা কত তোমার প্রথম পদ কত? প্রথম পদ হলো তোমার 5, তারপরে হলো 11, তারপরে 21, তারপরে 35, তারপরে 53। এবার লক্ষ্য করো আমরা কি করতে পারি। প্রথম 5 যেহেতু আমি বুঝে গেছি 2 cos স্কয়ার যোগ 3, এটা আমি অনুভব করে ফেলেছি, তাহলে প্রথমে 2 2 2 2 2 দিয়ে দাও। এবার ক এর মান তো জানো যে 1 পদ সংখ্যা, 2 3 4 5 পদ সংখ্যা দিয়ে দাও। আর এটার উপরে স্কয়ার আছে, এবার প্রত্যেকটাতে তুমি স্কয়ার বসিয়ে দাও। তারপরে এবারে যোগ 3 আছে, যোগ 3 দিয়ে দাও প্রত্যেকবার তুমি যোগ 3 লাগিয়ে দাও। দেখবে স্যার এবার যখন হিসাব করবে, তুমিও যখন হিসাব করবা দেখবা মিলে গেল। তাহলে কিভাবে 2 একে 2 1 একে 1 2 একে 2 যোগ করো 5, এই সবগুলো আপনা আপনি মিলে গেল। এই হিসাব তো আগের সেট করা আছে। এইবার তুমি বলতে পারো যে কতম পদ, সুতরাং কতম পদ সমান সমান 2 গুণ cos স্কয়ার যোগ 3। তারপরে এটা হয়ে গেল যে সুতরাং 2 cos স্কয়ার যোগ 3। এই বীজগণিত নির্ণয় বীজগণিত রাশি 2 cos স্কয়ার যোগ 3, এই গঠনটি ধারার প্রত্যেকটি সংখ্যাকে সমর্থন করে, এই প্যাটার্নের প্রত্যেকটি সংখ্যাকে সমর্থন করে। অতএব 2 cos স্কয়ার যোগ 3 এটি হচ্ছে এই ধারার নির্ণেয় বীজগণিতীয় রাশি লিখে দিলে। কিন্তু আমি যদি তোমাকে এই কৌশল না শিখিয়ে দিয়ে যদি
এমনি মুখে মুখে যদি বলি এইভাবে হবে, তাহলে তুমি মানসংখ্য যেটা বলেছিলাম প্রথমে এক ঘাতের ক্ষেত্রে, ওটা মানসংখ্য কল্পনা করা সহজ। এই সিস্টেমে মানসংখ্য দিয়ে অনুভব, খালি কল্পনা শক্তি দিয়ে যে গাণিতিক হিসাব নিকাশের মাধ্যমে তুমি এই সিদ্ধান্তে সহজে পৌঁছে যাবে, আমি বিশ্বাস করি না। এত সহজে কোনো শিক্ষার্থী বর্গের প্যাটার্নের স্ট্রাকচার বের করে ফেলবে, সম্ভব নয়। এই সিস্টেমটা অবলম্বন করলে তুমি সহজে যেই কোনো স্ট্রাকচারের বীজগণিতীয় রাশি সিদ্ধান্তে আসতে পারবা। বর্গের যত কঠিনই দেখ না কেন, আমরা স্যাররা যত কঠিন সংযোজন করি, তুমি সব সমাধান সহজে করে ফেলতে পারবা। কারণ তুমি কৌশল অবলম্বন করে প্রথমে তো বুঝে ফেলবা যে স্ট্রাকচারটা কি হলো, তারপরে এবার তুমি এই সিস্টেমে চলে যাও, তাহলে আর কোনো সমস্যা নেই। আমি শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, তোমরা এই পদ্ধতিতে শুধুমাত্র অনুভব করবে স্ট্রাকচার কি হবে, কিন্তু পরবর্তীতে সাজিয়ে দিবে, এইভাবে সাজিয়ে দিবে, তার বর্ণনা মোতাবেক মানসংখ্য মোতাবেক হিসাব করে করে কিভাবে হলো ওটা বুঝিয়ে দিবে। ক্লাস 8 স্ট্যান্ডার্ডের প্যাটার্নের জন্য বীজগণিত রাশি এর চেয়ে কঠিন আসবে না। অতএব তোমরা আশা করি এই আলোচনা শেষ হয়ে গেল, নিশ্চয়ই বুঝতে পারি। আমি আমার মতো করে তখন নতুন করে ভিডিওতে ওগুলো সংশোধন করার চেষ্টা করব। সবাই ভালো থাকো। আর বারবার অনুরোধ করব, তো নির্দেশ দেব যে তোমরা এটা প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। প্র্যাকটিসের মাধ্যমে তুমি নিজেকে তৈরি করতে পারবা। অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।